আসসালামাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, রসায়ন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি ঢাকা দক্ষিণ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী অধ্যাপক রসায়নের তোমাদের মুকিত স্যার অনলাইন ক্লাসে রসায়ন প্রথম পত্রের তৃতীয় অধ্যায় থেকে ক্লাস নিয়ে যাচ্ছি। সুতরাং সকল বিজ্ঞান শিক্ষার্থীদের এই অনলাইন ক্লাসে স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজ আমি আলোচনা করব রসায়ন প্রথম পত্রের তৃতীয় অধ্যায় থেকে ইলেকট্রন বিন্যাসের আলোকে পর্যায় সারণীকে যে 4 ভাগে ভাগ করা হয়েছে তা নিয়ে। আমরা সবাই জানি যে পর্যায় সারণীটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, বিশেষ করে রসায়ন শিক্ষার্থীদের জন্য। রসায়ন ভালো করে বুঝতে হলে পর্যায় সারণীটা অবশ্যই তোমাকে বুঝতে হবে। আর পর্যায় সারণী বুঝতে গেলে অবশ্যই এই যে মৌলগুলো ইলেকট্রন বিন্যাসের আলোকে যে পর্যায় সারণীটি প্রণীত হয়েছে তার সম্বন্ধে তোমার স্পষ্ট ধারণা থাকতে হবে। এর জন্য অনেক রসায়নবিদরা বলে থাকে যে পর্যায় সারণী হচ্ছে রসায়নের মাথা, অর্থাৎ পিরিয়ডিক টেবল ইজ দ্য মাদার অফ কেমিস্ট্রি। সুতরাং এরই আলোকে আজকের আলোচনায় আমি প্রথমেই রাখব যে ইলেকট্রন বিন্যাসের আলোকে এই 4টি ভাগে ভাগ করা হয়েছে যে মৌলগুলি, তাদের আলোচনার প্রথম অংশে থাকছে। এই 4টি ভাগ হলো, আমরা জানি এস ব্লক মৌল, পি ব্লক মৌল, ডি ব্লক মৌল এবং এফ ব্লক মৌল। তাই প্রথম ক্লাসেই থাকছে এস ব্লক মৌল এবং পি ব্লক মৌল নিয়ে আলোচনা, এবং দ্বিতীয় ক্লাসে থাকবে এফ ব্লক মৌল এবং ডি ব্লক মৌল নিয়ে আলোচনা। এর পরবর্তীতে থাকবে যে এই অবস্থান্তর মৌল এবং আন্তঃ অবস্থান্তর মৌল নিয়ে আলোচনা। প্রথম ক্লাসে যেহেতু আমি আগেই বলেছি যে ইলেকট্রন বিন্যাসের আলোকে আমরা এস ব্লক মৌল এবং পি ব্লক মৌল নিয়ে আলোচনা করব, তাই তোমরা দেখো যে এস ব্লক মৌল বলতে আমরা কি বুঝি। পাঠের শিরোনাম হচ্ছে ইলেকট্রন বিন্যাসের আলোকে মৌলসমূহের শ্রেণীবিন্যাস, বা ইলেকট্রন বিন্যাসের আলোকে এই পর্যায় সারণীর মৌলগুলির শ্রেণীবিন্যাস, যা 4টি ভাগে ভাগ করা হয়েছে। প্রথমেই বলেছি এস ব্লক মৌল, পি ব্লক মৌল, ডি ব্লক মৌল এবং এফ ব্লক মৌল। তো প্রথমেই আমরা আলোচনা করব এস ব্লক মৌল নিয়ে। এস ব্লক মৌল, এস ব্লক মৌল কারা আমরা দেখি। প্রথমে যে এস ব্লক মৌলকে যদি আমরা সংজ্ঞায়িত করি তাহলে এভাবে বলতে পারি, ইলেকট্রন বিন্যাসের সর্বাপেক্ষা বহিস্থ শক্তি স্তরের সর্বশেষ ইলেকট্রনটি যদি এস অরবিটালে গমন করে তাহলে এদেরকে বলা হয় এস ব্লক মৌল। অর্থাৎ পর্যায় সারণীর 1 নম্বর গ্রুপে এবং 2 নম্বর গ্রুপে যে মৌলগুলি রয়েছে তা এবং হিলিয়াম মৌলটি সহ মোট 14টি মৌল এস ব্লক মৌলের অন্তর্ভুক্ত। আমরা দেখি 1 নম্বর গ্রুপে যে মৌলগুলি রয়েছে, 1 নম্বর গ্রুপে যে মৌলগুলি রয়েছে তা আমরা সবাই জানি। হাইড্রোজেন, তারপরে এই হাইড্রোজেনের পরে আছে লিথিয়াম, তারপরে সোডিয়াম, পটাশিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এই যে মৌলগুলো আছে এগুলা। হ্যাঁ, হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম পর্যন্ত এই যে কতগুলি মৌল, এখানে সম্ভবত 1 নম্বর গ্রুপে হাইড্রোজেন সহ 7টি মৌল আছে এগুলো। আর 2 নম্বর গ্রুপে 6টি মৌল রয়েছে, ম্যাগনেসিয়াম থেকে শুরু করে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, বেরিলিয়াম, বেরিয়াম, রেডিয়াম, স্ট্রনশিয়াম, এই যে মৌলগুলো রয়েছে এগুলি এখানে 7টি এবং 6টি মোট 13টি মৌল, এবং হিলিয়ামে মোট 14টি মৌল রয়েছে। অর্থাৎ 1 নম্বর গ্রুপ এবং 2 নম্বর গ্রুপ যে মৌলগুলি আছে, 1 নম্বর গ্রুপের এবং 2 নম্বর গ্রুপের যে মৌল আর প্লাস আছে হিলিয়াম, এই যে মৌলগুলি
এই যে মোট 14টি মৌল এখানে রয়েছে, এই 14টি মৌল নিয়ে এস ব্লক মৌল গঠিত। এখন প্রশ্ন হলো, এই এস ব্লক মৌলগুলো আমরা কিভাবে বুঝতে পারবো? আমরা সবাই জানি এই মৌলগুলির ইলেকট্রন বিন্যাসের সর্বাপেক্ষা বহিস্থ শক্তি স্তরে একটি অথবা দুইটি ইলেকট্রন থাকে, S1 অথবা S2 থাকে। এদের ইলেকট্রন বিন্যাস যদি আমরা লিখি তাহলে দেখতে পাবো এদের সর্বাপেক্ষা বহিস্থ শক্তি স্তরে এস অরবিটালে একটি অথবা দুইটি ইলেকট্রন পর্যায়ক্রমে গমন করে। এরা হলো এস ব্লক মৌলের অন্তর্গত। মোট মৌলটির সংখ্যা হলো 14টি। আবার দেখি এদেরকে আমরা সংক্ষেপে এভাবে দেখাতে পারি NS1 অথবা NS2। আমরা জানি এস অরবিটালে সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকে, তাই একটা অথবা দুইটা ইলেকট্রন যদি এস অরবিটালে সর্বশেষ ইলেকট্রন হিসাবে যায় তাহলে এগুলি হলো এস ব্লক মৌলের অন্তর্গত। উদাহরণ হিসাবে আমরা দেখি, যেমন হাইড্রোজেন, এর পারমাণবিক সংখ্যা হলো 1S1। তারপরে আমরা দেখাতে পারি পটাশিয়াম 19, 1S2, 2S2, 2P6, 3S2, 3P6, 4S1। এই মৌলগুলি হলো এস ব্লক মৌলের অন্তর্গত। আবার যেমন আরেকটা দেখাই, পটাশিয়াম, তারপরে আমরা হিলিয়ামটা দেখে নেই। হিলিয়াম 2টা ইলেকট্রন, 1S2। এভাবে এস অরবিটালে সর্বশেষ ইলেকট্রনটি পর্যায়ক্রমে গমন করলে এরাই হলো এস ব্লক মৌলের অন্তর্গত, অর্থাৎ হিলিয়াম সহ মোট 14টি মৌল এই অরবিটালের এই এস ব্লক মৌলের অন্তর্গত রয়েছে এবং এদের অবস্থান হলো পর্যায় সারণীতে 1 নম্বর গ্রুপ, 2 নম্বর গ্রুপ এবং হিলিয়াম। এই 3টি অবস্থানে এরা অবস্থান করে, তাই এস ব্লক মৌলের মোট সংখ্যা হলো 14টি। এই বিষয়বস্তু এখানে 3-4টা যে পয়েন্ট আমি উল্লেখ করলাম, প্রথমে এস ব্লক মৌলের সংজ্ঞায়িত করবে, খাড়া এস ব্লক মৌলের অন্তর্গত হতে পারে, এদের সর্বশেষ ইলেকট্রনিক কাঠামো কী ধরনের হতে পারে এবং এই এস ব্লক মৌলের মোট সংখ্যা কতটি তাও উল্লেখ করতে হবে এবং 2-3টা কমপক্ষে 3টা উদাহরণ দিয়ে তোমাদের দেখাতে হবে, আরও বেশি দেখালে অসুবিধা না। তো এই অংশটুকু যদি তুমি দেখাতে পারো তাহলে এস ব্লক মৌলের যে সংজ্ঞা আছে, যতটুকু নাম্বার আছে পুরো নাম্বারই তুমি পাবে। তারপরে আসো পি ব্লক মৌল। এখন আমরা দেখি পি ব্লক মৌল। পি ব্লক মৌল কারা? পি ব্লক মৌল একইভাবে আমরা এস ব্লক মৌলের মতো পি ব্লক মৌলগুলিকে সংজ্ঞায়িত করতে পারি। ধরো, সাধারণত ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ ইলেকট্রনিক কাঠামোতে যদি সর্বশেষ ইলেকট্রনটি পি অরবিটালে ক্রমান্বয়ে গমন করে তাহলে তাকেই বলা হয় পি ব্লক মৌল। এদের ইলেকট্রনিক কাঠামোটি সাধারণত এরকম হয়ে থাকে, অর্থাৎ সর্বশেষ ইলেকট্রনিক কাঠামোটি আমরা কোন কোন গ্রুপে এই মৌলগুলো থাকে পি ব্লক মৌল? সাধারণত 13, 14, 15, 16, 17, 18, তবে হিলিয়াম ছাড়া বা হিলিয়াম ব্যতীত। অর্থাৎ গ্রুপের 13 থেকে নিয়ে 18 নম্বর পর্যন্ত যে মৌলগুলি আছে এরা কিন্তু সবাই পি ব্লক মৌলের অন্তর্গত, তবে 18 নম্বর গ্রুপের হিলিয়াম ছাড়া। হিলিয়ামটা আবার পি ব্লক মৌলের অন্তর্গত নয়, আমি আগেই বলেছি এটা এস ব্লক মৌলের অন্তর্গত। তাহলে মোট সংখ্যা কতটি দাঁড়ালো? আরও নতুন আবিষ্কৃত মৌল আছে। নতুন আবিষ্কৃত মৌল হলো 6টা। এই 6টা সহ সর্বমোট পি ব্লক মৌল হলো পি ব্লক মৌল হলো 36টি। এই 36টি মৌল হলো
পি ব্লক মৌলের অন্তর্গত। এদের ইলেকট্রনিক কাঠামোটাই ঠিক এ ধরনের NS2NP3 থেকে NS2NP5 পর্যন্ত হতে পারে বা 6 পর্যন্ত হতে পারে, 6 পর্যন্ত হতে পারে, এ ধরনের হয়। তো NP1 থেকে নিয়ে NP6 পর্যন্ত হতে পারে, যেখানে n এর মান হচ্ছে সর্বশেষ এই অরবিটের সংখ্যা, অর্থাৎ 1 2 3 4 এ ধরনের নাম্বার হতে পারে। আমরা দু একটি উদাহরণ দিলে আরও স্পষ্ট হবে। খেয়াল রাখবে যে পর্যায় সারণীর কোন কোন গ্রুপে পি ব্লক মৌলগুলি অবস্থান করছে। 13 নম্বর গ্রুপে, 14 নম্বর গ্রুপে, 15, 16, 17 এবং 18 নম্বর গ্রুপে শুধুমাত্র হিলিয়াম ব্যতীত মৌলগুলি অবস্থান করে, এবং নতুন আবিষ্কৃত নিচের দিকে যে কিছু মৌল আছে, এই 6টি মৌল সহ মোট 36টি মৌল পি ব্লক মৌলের অন্তর্গত। আমরা যদি ইলেকট্রন বিন্যাস হিসাবে দেখাই তাহলে পি ব্লক মৌলের উদাহরণ হিসাবে যেমন কার্বন, যার পারমাণবিক সংখ্যা হলো 6, 1s2 2s2 2p কত 2p2 2p2 1s2 2s2 2p2 6টা। কার্বন, ম্যাগনেসিয়াম, যার পারমাণবিক সংখ্যা হচ্ছে 12, 1s2 2s2 2p6 কতটা হলো না, এটা তো ম্যাগনেসিয়াম তো হবে না, ম্যাগনেসিয়াম তো ক্লোরিন হবে। ক্লোরিন 17, 1s2 2s2 2p6 3s2 3p5 সরি 6 হয়ে গেছে 3p5। এই যে ইলেকট্রন বিন্যাসটা, যার ইলেকট্রনিক কাঠামো হচ্ছে NS2NP5, এর জন্য এটি কি পি ব্লক মৌলের অন্তর্গত। আরেকটা দেখাই, যেমন বড় একটা দেখি, আর্সেনিক 33, যার পারমাণবিক সংখ্যা 1s2 2s2 2p6 3s2 3p6 3d10 3d10 4s2 4p3 তো হতো কত হয়েছে? 33টা হয়েছে নাকি? একটু হিসাব করে দেবো। এখানে হলো 30টা, এই পর্যন্ত 30টা কিন্তু মূল্য জিঙ্কের, 30টা আর 3টা 33টা। তাহলে শেষ ইলেকট্রনিক কাঠামোটি দেখা যাচ্ছে NS2NP3। তাহলে এই 3টি মৌলই দেখালাম আমরা পি ব্লক মৌলের অন্তর্গত মৌল, যাদের সর্বশেষ ইলেকট্রনটি পি অরবিটালে গমন করে। তাহলে এদের সর্বশেষ ইলেকট্রনিক কাঠামোটি এরকমের হবে, NS2NP1 হতে NS2NP6 পর্যন্ত, অর্থাৎ নিষ্ক্রিয় মৌল যেগুলো আছে হিলিয়াম ব্যতীত সবগুলি কিন্তু 18 নম্বর গ্রুপের যে মৌলগুলো আছে, এই সবগুলা মৌল কিন্তু এই পি ব্লক মৌলের অন্তর্গত। আগেই বলেছি যে এদের বহিস্থ শক্তি স্তরে S2p6 ইলেকট্রন থাকে, যেখানে n এর মান হলো সর্বশেষ ইলেকট্রনিক কাঠামো 1 2 3 4 এ ধরনের হতে পারে। তো শিক্ষার্থীরা, আমরা জানলাম ইলেকট্রন বিন্যাসের আলোকে পর্যায় সারণীকে যে 4টি ভাগে ভাগ করা হয়েছে, এস ব্লক মৌল, পি ব্লক মৌল, ডি ব্লক মৌল এবং এফ ব্লক মৌল। এদের মধ্য থেকে প্রথম ক্লাসে আমরা বুঝলাম, জানলাম, ধারণা পেলাম এস ব্লক মৌল এবং পি ব্লক মৌল সম্বন্ধে। আমি আবার তোমাদেরকে সংক্ষেপে সামারিটা তুলে ধরছি। এস ব্লক মৌল হলো পর্যায় সারণীর 1 নম্বর গ্রুপের 2 নম্বর গ্রুপের মৌলগুলি, এবং এদের সাথে যোগ হবে হিলিয়াম। এই মিলে মোট 14টি মৌল হল এস ব্লক মৌলের অন্তর্গত মৌল। এদের উদাহরণ হিসাবে আমরা দেখাতে পারি
হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস, লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস, সোডিয়াম পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস, ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম ইলেকট্রন বিন্যাস আমরা দেখাতে পারি, অ্যালুমিনিয়ামের ইলেকট্রন বিন্যাস দেখাতে পারি, আবার হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস দেখাতে পারি। এগুলো হলো এস ব্লক মৌলের অন্তর্গত মৌল, যাদের সংখ্যা হচ্ছে মোট 14টি এবং সর্বশেষ ইলেকট্রনিক কাঠামোটি হচ্ছে NS1 অথবা NS2। এখন আসি আমরা পি ব্লক মৌল। আমি সংক্ষেপে তোমাদের সামনে তুলে ধরছি। পি ব্লক মৌলগুলিকে আমরা যদি সংজ্ঞায়িত করি তাহলে দেখতে পারি যে সকল মৌল ইলেকট্রন বিন্যাসের সময় সর্বশেষ ইলেকট্রনটি পি অরবিটালে গমন করে বা প্রবেশ করে তাদেরকেই বলা হয় পি ব্লক মৌল। সাধারণত 13 নম্বর গ্রুপ, 14 নম্বর গ্রুপ, 15, 16, 17 এবং 18 নম্বর গ্রুপের হিলিয়াম ব্যতীত যে মৌলগুলি আছে এরা এবং নতুন আবিষ্কৃত মোট 6টি মৌল মিলে সর্বমোট ওই 36টি মৌল হলো পি ব্লক মৌলের অন্তর্গত। এদের উদাহরণ হিসাবে আমি দেখিয়েছি এখানে 3টা: কার্বন, ক্লোরিন, আর্সেনিক। এভাবে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন হতে পারে, হ্যাঁ। তারপরে অক্সিজেন হতে পারে, নাইট্রোজেন হতে পারে, পি ব্লক মৌলের অন্তর্গত। ফসফরাস হতে পারে, পি ব্লক মৌলের অন্তর্গত মৌল। তারপরে নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এইগুলোকে আমরা উদাহরণ হিসাবে দিতে পারি। যে কোনো একটা উদাহরণ হিসাবে আমরা দেখাতে পারি পি ব্লক মৌলের অন্তর্গত, যাদের সর্বশেষ ইলেকট্রনিক কাঠামোটি হচ্ছে এসের পরে পি কিন্তু আছে। NS2 NP1 থেকে নিয়ে NS2 NP6 পর্যন্ত এদের সর্বশেষ ইলেকট্রনিক কাঠামোটি থাকে, যেখানে n এর মান হচ্ছে অরবিটের সংখ্যা, অর্থাৎ n এর মান 1 2 3 4 5 ইত্যাদি যে কোনো একটা সংখ্যা হতে পারে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করি এই ক্লাসটি তোমরা অনুধাবন করতে পারছো। এটি খুবই গুরুত্বপূর্ণ ক্লাস, কারণ আগামীতে তোমাদের যে তৃতীয় অ্যাসাইনমেন্টটা আসছে, এই অ্যাসাইনমেন্ট যদি তোমরা লিখতে হয়, আমার যে ক্লাসটা আছে এই ক্লাসটা তোমরা অনুধাবন করে নেবে। অনুধাবন করে নিয়ে বইটা পড়বে, বইটা পড়ে যা বুঝবে নিজের ভাষায় নিজের মতো করে উত্তরটা অ্যাসাইনমেন্টের লিখে নেবে। অ্যাসাইনমেন্টের প্রশ্নে কিন্তু এই একটা প্রশ্ন আছে যে ইলেকট্রন বিন্যাস আলোকে মৌলগুলির শ্রেণীবিন্যাস আলোচনা করো, অর্থাৎ এস ব্লক মৌল, পি ব্লক মৌল, ডি ব্লক মৌল এবং এফ ব্লক মৌল 4টি সম্বন্ধে আলোচনা করতে হবে। আমার প্রথম ক্লাসে এফ ব্লক মৌল, এস এবং পি ব্লক মৌল সম্বন্ধে আলোচনা করলাম। আগামী পরবর্তীতে দ্বিতীয় ক্লাসে আমি ডি এবং এফ ব্লক মৌল নিয়ে আলোচনা করব। আমার আলোচনাগুলো যদি তোমরা অনুধাবন করতে পারো, ক্লাসগুলো যদি ভালো করে ফলো করো, অবশ্যই তোমরা ভালো করবে নিঃসন্দেহে। এই প্রত্যাশা ব্যক্ত রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ।